এই ভিডিওটিতে আমি উচ্চ মাধ্যমিকের সম্পূর্ণ বাংলা বই থেকে টেস্ট পেপারের সেরা অতি গুরুত্বপূর্ণ ৭০টি এসএকিউ প্রশ্ন বা অতি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। আশা রাখি আজকের ভিডিওটিতে বলা বাংলা বিষয় থেকে এই ৭০টি এসএকিউ প্রশ্ন তোমার যদি ভালোভাবে পড়া থাকে তাহলে এই প্রশ্নগুলি থেকে তোমরা আসন্ন উচ্চ মাধ্যমিকের বাংলা পরীক্ষায় প্রায় বেশিরভাগ এসএকিউ প্রশ্নই কমন পেয়ে যাবে। তো কাজেই বন্ধুরা, তোমরা যারা সামনের উচ্চ মাধ্যমিকের বাংলা পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে চাও তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো চলো দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। প্রথমে দেখে নেব গল্প অংশ থেকে প্রথমের গল্প কে বাঁচায় কে বাঁচে। একের দাগে মৃত্যুঞ্জয়ের প্রতি মাসে ধার করার কারণ কি? উত্তর, মাইনের টাকায় সংসার চলত না বলে মৃত্যুঞ্জয়কে প্রতি মাসে ধার করতে হতো। এরপরে ২, অন্য সকলের মতো মৃত্যুঞ্জয়কে সেও খুব পছন্দ করে। মৃত্যুঞ্জয়কে পছন্দের কারণ কি? উত্তর, মৃত্যুঞ্জয় আদর্শবাদের কল্পনা তাপস হওয়ায় অন্য সকলের মতো নিখিলও মৃত্যুঞ্জয়কে খুবই পছন্দ করে। ৩, এই অপরাধের প্রায়শ্চিত্ত কি? কোন অপরাধ? উত্তর, জেনে শুনে এতকাল ৪ বেলা পেট ভরে খাওয়ার অপরাধের কথা বলা হয়েছে। এরপরে ৪, মৃত্যুঞ্জয়ের বাড়ির ছেলেমেয়েগুলি চেঁচিয়ে চেঁচিয়ে কাঁদে কেন? উত্তর, অনাদরে অবহেলায় ও ক্ষুধার জ্বালায় মৃত্যুঞ্জয়ের বাড়ির ছেলেমেয়েগুলি চেঁচিয়ে চেঁচিয়ে কাঁদে। এরপর মৃত্যুঞ্জয় সমপদস্থ নিখিলের তুলনায় কত টাকা মাইনে বেশি পায় এবং কেন পায়? উত্তর, অফিসে একটি বাড়তি দায়িত্ব পালনের জন্য মৃত্যুঞ্জয় সমপদস্থ নিখিলের তুলনায় ৫০ টাকা মাইনে বেশি পায়। ৬, তখন সে রীতিমতো কাবু হয়ে পড়েছে। সে কাবু হয়ে পড়েছিল কেন? উত্তর, ফুটপাতে অনাহারের মৃত্যুর দৃশ্য দেখে মনে মনে আঘাত পাওয়ার ফলে মৃত্যুঞ্জয়ের রীতিমতো কাবু হয়ে পড়েছিল। এরপর ৭, নিখিল অবসর জীবনটা কিভাবে কাটাতে চায়? উত্তর, বই পড়ে এবং একটা চিন্তা জগৎ গড়ে। এরপরে ৮-এর দাগে মৃত্যুঞ্জয় ও তার স্ত্রী একবেলা খাবার ছেড়ে দিয়েছে কেন? উত্তর, তারা একবেলার খাবার ফুটপাতের খেতে না পাওয়া মানুষদের বিলিয়ে দেয় তাই। তো এই ছিল কে বাঁচায় কে বাঁচে থেকে ৮টি প্রশ্ন। আশা রাখি এই প্রশ্নগুলো দেখে যাও ভালোভাবে, এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। সারা ইউটিউবে বন্ধুরা তোমাদের জন্য এমনভাবে প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা এমসিকিউ, এসএকিউ এবং লাস্ট মিনিট সাজেশন খুব কম চ্যানেলেই থেকেই কিন্তু এতটা পরিশ্রম করা হয়। তাই বন্ধুরা, তোমরা যারা ভিডিওটির মাধ্যমে একটু হলেও উপকৃত হচ্ছ এবং চাও এইরকম আরো অন্যান্য সাবজেক্টেরও অতি গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে তোমার কাছে পৌঁছে যাক, তারা অবশ্যই এই রিয়াজ টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তোমরা যদি তোমাদের একটা সাবস্ক্রাইবে কিছু এসে যাবে না, কিন্তু অপরদিকে আমি তোমাদের জন্য, তোমরা যদি একটা সাবস্ক্রাইব করো তাহলে নেক্সট ভিডিও বানাতে কিছুটা মোটিভেট ফিল করব। তাই বলা হচ্ছে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। এরপরে দেখে নেব গুরুত্বপূর্ণ গল্প ভাত থেকে তোমরা যে যে প্রশ্নগুলো পড়বে। তো দেখে নাও ৯-এর দাগে বড় বাড়ির ছেলেদের চাকরি করা হয়ে ওঠেনি কেন? উত্তর, বড় বাড়ির ছেলেরা বেলা 11টার আগে ঘুম থেকে ওঠে না বলে তাদের চাকরি করা হয়ে ওঠেনি। এরপরে ১০, যজ্ঞের জন্য কি কি কাঠ আনা প্রয়োজন? উত্তর, বেল, কেওড়া, অশ্বত্থ, বট, তেঁতুল প্রভৃতি ৫ প্রকার কাঠের আগমন করে আনা প্রয়োজন। ১১, সে স্বর্গসুখ পায়। কে কিভাবে স্বর্গসুখ পায়? উত্তর, দীর্ঘদিন পর উচ্চ ভাতের মধ্যে হাত ঢুকিয়ে ভাতের স্পর্শে স্বর্গসুখ পায়। ১২, এসব কথা শুনে উচ্চ বুকে বল পায়। কোন কথা শুনে উচ্চ বুকে বল পায়? উত্তর, দীর্ঘদিন না খেয়ে থাকায় উৎসবের চোখে শুধু ভাতের স্বপ্ন ছিল। বড় বাড়িতে যাওয়ার অনুষ্ঠানে বিভিন্ন রান্নার আয়োজন হয়েছিল, সেখানে রাশি রাশি রান্না শেষ হওয়ার কথা শুনে উচ্চ বুকে বল পায়। ১৩, তাহলে উৎসবের বুকে ১০০ হাতির বল থাকতো আজ, কি হলে এমন হতো? উত্তর, মাতলা নদীর প্রবল জলোচ্ছ্বাসে উৎসবের স্ত্রী সন্তানরা ভেসে না গিয়ে বেঁচে থাকলে চরম দুর্দিনেও উৎসবের বুকে ১০০ হাতির বল থাকতো। এরপরে ১৪, ওই ৫ ভাগে ভাত হয়। ৫ ভাগে ভাতের নাম লেখো। প্রশ্নটা একটু ভুল হয়েছে, প্রশ্নটা হয়ে যেত ওই ৫ ভাগে ভাত হয়, ৫ ভাগে ভাতের নাম লেখো। উত্তর হয়ে যাবে বড় বাড়িতে ৫ ভাগে ভাত হয়, যথা ঝিঙে শাল, রামশাল, কনক পানি, পদ্মজালি ও মোটা সাপটা। এরপরে ১৫,
উচ্ছপের বাদায় কি কি পাওয়া যেত? উত্তর, উচ্ছপের বাদায় কেবল গুগলি, গেড়ি, কেঁচু শাক ও শুষ্ণ শাক পাওয়া যেত। এরপরে দেখে নেব ভারতবর্ষ গল্প থেকে তোমরা যে প্রশ্নগুলো পড়বে। তো দেখে নাও 16 এর দাগে ফাপি কাকে বলে? উত্তর, শীতকালীন বৃষ্টিপাতের সঙ্গে জোরালো বাতাস বইলে গ্রাম্য ভাষায় তাকে ফাপি বলে। 17 এর দাগে বৎসা বেড়ে গেল, বৎসার কারণ কি? উত্তর, বুড়ি হিন্দু না মুসলিম, এই বিতর্কের জন্যই দুপক্ষের মধ্যে বৎসা বেড়ে গেল। এরপর 18, পৌষে বাদলা সম্পর্কে গ্রামের ডাকপুরুষের পুরনো বচনটি কি? উত্তর, শনিতে 7, মঙ্গলে 5, বুধে 3, বাকি সব দিন দিন। এরপরে 19, হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল, দৃশ্যটি কি? উত্তর, মুসলিম পাড়ার লোকেরা চেংদোলা সহ বুড়ির মৃতদেহ বাজারে নিয়ে আসছে। 20, মুসলমানরা মৃতদেহ তুলে আনায় হিন্দুরা খেপে গিয়েছিল কেন? উত্তর, বুড়িকে স্পর্শ করায়। 21, ভারতবর্ষ গল্পে বর্ণিত বুড়ির চেহারা কেমন ছিল? উত্তর, ভারতবর্ষ গল্পে বর্ণিত রাক্ষসী চেহারার বুড়িটি ছিল থুত্তুরে ও কুজো এবং তার মাথা ভর্তি সাদা চুল ছিল। এরপরে 22 এর দাগে কোথাকার শীত খুবই জাঁকালো? উত্তর, রাঢ় বাংলার শীত। এরপরে দেখে নেব রূপনারায়ণের কুলে থেকে তোমরা যে প্রশ্নগুলো পড়বে। 23 এর দাগে চিনিলাম আপনারে, কবি কিভাবে নিজেকে চিনলেন? উত্তর, রূপনারায়ণের কুলে কবিতায় কবি নিজেকে চিনেছেন আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়। 24, কঠিনেরে ভালোবাসিলাম, কঠিনকে ভালোবাসার কারণ কি? উত্তর, সত্য কঠিন হলেও তা কখনো বঞ্চনা করে না, তাই কবি কঠিনকে ভালোবাসলেন। 25, রূপনারায়ণের কুলে জেগে উঠলাম, রূপনারায়ণের কুলে জেগে উঠে কবি কি জানলেন? উত্তর, রূপনারায়ণের কুলে জেগে উঠে কবি জানলেন এ জগৎ স্বপ্ন নয়, তা দুঃখ, আঘাত এবং বেদনায় ভরা। এরপরে 26, আমৃত্যু দুঃখের তপস্যা এ জীবন, কবি জীবনকে আমৃত্যু দুঃখের তপস্যা মনে করেছেন কেন? উত্তর হয়ে যাবে সত্য কঠিন, তাই সত্যকে লাভ করতে হলে আজীবন দুঃখকে অতিক্রম করতে হয়, তাই তিনি জীবনকে আমৃত্যু দুঃখের তপস্যা বলেছেন। এরপরে 27, মৃত্যুতে সকল দেনা কিভাবে শোধ করা সম্ভব বলে কবি মনে করেন? উত্তর, আমৃত্যু দুঃখের তপস্যার মধ্য দিয়েই মৃত্যুতে সকল দেনা শোধ করা সম্ভব বলে কবি মনে করেন। এরপরে দেখে নেব শিকার কবিতা থেকে তোমরা যে প্রশ্নগুলো পড়বে। 28 এর দাগে মোরগ ফুলের মতো লাল আগুন, এখানে কোন আগুনের কথা বলা হয়েছে? উত্তর, হিমের রাতে শরীরকে উষ্ণ রাখার জন্য দেশওয়ালিরা যে আগুন জ্বালিয়েছিল, এখানে সেই আগুনের কথা বলা হয়েছে। এরপর 29, একটা তারা এখনো আকাশে রয়েছে, তারাটিকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন? উত্তর, তারাটিকে পাড়াগার বাসর ঘরের সবচেয়ে গোধূলি মদির মেয়েটির মতো এবং মিশরের মানুষের বুকের মুক্তার সঙ্গে তুলনা করেছেন। 30, নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে এসে নামলো, সে নদীতে কেন নেমেছিল? উত্তর, ঘুমিন ক্লান্ত বিহল শরীরটাকে নদীর স্রোতে একটা আবেশ দেওয়ার জন্য বাদামি হরিণটি নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে নেমেছিল। এরপরে 31 এর দাগে সুন্দরী বাদামি হরিণ কার কাছ থেকে বাঁচতে কোন কোন বনে ঘুরেছিল? উত্তর, সুন্দরী বাদামি রঙের হরিণটি চিতাবাগ্নির হাত থেকে বাঁচতে সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরেছিল। এরপরে দেখে নেব আমি দেখি কবিতা থেকে তোমরা যে প্রশ্নগুলো পড়বে। তার আগে তোমাদেরকে জানিয়ে রাখি, আজকের ভিডিওটিতে বলা প্রত্যেকটি প্রশ্ন চূড়ান্ত গুরুত্বপূর্ণ। তোমাদের টেস্ট পেপার থেকে তোমাদের যে 3টা টেস্ট পেপার আছে, 3টা টেস্ট পেপার ঘেটে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তৈরি করা হয়েছে। তাই তোমরা যারা সারা বছরও তেমন ভাবে পড়তে পারোনি, তারা এই ভিডিওটি দেখে প্রত্যেকটা প্রশ্ন খাতায় সুন্দরভাবে নোট করে পড়ে ফেলো। আশা রাখছি ভিডিওটি থেকে তোমরা বেশিরভাগ এসএকিউ প্রশ্নই কমন পেয়ে যাবে। এবং বারবার বলা হচ্ছে, এখন এই চ্যানেল থেকে যে ভিডিওগুলো আসবে তুমি যদি প্রত্যেকটি ফলো করে যেতে পারো, তোমার সামনের উচ্চ মাধ্যমিক পরীক্ষা কিন্তু ভালো হতে বাধ্য। তাই বলা হচ্ছে, তোমরা যারা উচ্চ মাধ্যমিক 2025-এর পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও, তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো চলো দেখে নেবো এরপরে আমি দেখি কবিতা থেকে তোমরা যে প্রশ্নগুলো পড়বে। 32 এর দাগে সবুজের অনটন ঘটে, কোথায় কেন অনটন ঘটে? উত্তর, শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায় বলে শহরে সবুজের অনটন ঘটে। 33, আমি দেখি কবিতায় কবির চোখ ও দেহ কি কামনা করে? উত্তর, আমি দেখি কবিতায় কবির চোখ সবুজ ও দেহ সবুজ বাগান কামনা করে। 34, আমার দরকার শুধু গাছ দেখা, কবির গাছ দেখা দরকার কেন? উত্তর, আমি দেখি কবিতায় কবির গাছ দেখা প্রয়োজন কারণ তার শরীরের জন্য গাছের সবুজটুকু প্রয়োজন। 35, চোখ তো সবুজ চায়, চোখ সবুজ চায় কেন? উত্তর, চোখ সবুজ চায় কারণ আরোগ্যের জন্য সবুজের প্রয়োজন। 36, গাছ তুলে আনো, গাছগুলোকে তুলে আনার কথা বলা হয়েছে কেন?
উত্তর, আমি দেখি কবিতায় কবি শক্তি চট্টোপাধ্যায় গাছগুলোকে তুলে আনতে বলেছেন, কারণ গাছ দেখা এবং গাছের সবুজ তার শরীরের জন্য অত্যন্ত প্রয়োজন। এরপরেই দেখে নেব গুরুত্বপূর্ণ কবিতা মহুয়ার দেশ থেকে তোমরা যে প্রশ্নগুলো পড়বে। 37-এর দাগে, ঘুমহীন তাদের চোখে হানা দেয়, কাদের চোখে কি হানা দেয়? উত্তর, শিশির ভেজা সকালে অবসন্ন কয়লা শ্রমিকদের ঘুমহীন চোখে হানা দেয় ক্লান্ত দুঃস্বপ্ন। 38, অলস সূর্য দেয় একে, অলস সূর্য কি একে দেয়? উত্তর, কবি সমর সেনের মতে মহুয়ার দেশ কবিতায় অলস সূর্য গলির সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ এঁকে দেয়। এরপরে 39, ধোয়ার বঙ্কিম নিঃশ্বাস, এটা ভুল করে বিশ্বাস হয়ে গেছে, বুঝে নেবে। ধোয়ার বঙ্কিম নিঃশ্বাস কিভাবে কবির ঘরে আসে? উত্তর, ধোয়ার বঙ্কিম নিঃশ্বাস শীতের দুঃস্বপ্নের মতো ঘুরে ফিরে কবির ঘরে আসে। 40, এখানে ঐশ্বর্য নিবিড় অন্ধকারে মাঝে মাঝে শুনি, বক্তা কি শোনেন? উত্তর, মহুয়ার দেশ কবিতায় ঐশ্বর্য নিবিড় অন্ধকারে বক্তা কয়লা খনির গভীর ও বিশাল শব্দ শোনেন। 41, গভীর বিশাল শব্দ কি গভীর এবং সেখানে কিসের শব্দ? উত্তর, কয়লা খনির গভীর এবং সেখানে মহুয়ার দেশের কয়লা ভাঙার শব্দের কথা বলা হয়েছে। এরপরে দেখে নেব ক্রন্দনলতা জননীর পাশে থেকে তোমরা যে প্রশ্নগুলো পড়বে। 42-এর দাগে, ক্রন্দনলতা জননীর পাশে থাকতে না পারলে কবির কি মনে হবে? কবির কি মনে হবে? উত্তর হয়ে যাবে, ক্রন্দনলতা জননীর পাশে থাকতে না পারলে কবির লেখা, গান গাওয়া, ছবি আঁকার মতো সমস্ত শিল্প চর্চায় বৃথা বলে মনে হবে। 43, যে মেয়ে নিখোঁজ তাকে কোথায় কিভাবে পাওয়া গিয়েছিল? উত্তর, ক্রন্দনলতার জননীর পাশে কবিতায় নিখোঁজ মেয়েটিকে জঙ্গলে ছিন্ন ভিন্ন অবস্থায় পাওয়া গিয়েছিল। 44, কেন ভালোবাসা, কেন বা সমাজ, কিসের মূল্যবোধ? কেন কবি একথা বলেছেন? উত্তর, কবি নিহত দেশবাসী ও ভাইয়ের মৃতদেহ দেখে তীব্র ক্রোধ ও মানসিকতা থেকে প্রশ্নদ্রুত মন্তব্যটি করেছেন। 45, আমি তা পারি না, কবি কি পারেন না? উত্তর, নিখোঁজ মেয়েটিকে জঙ্গলে ছিন্নভিন্ন অবস্থায় দেখে কবি বিধির বিচার চেয়ে আকাশের দিকে তাকিয়ে থাকতে পারেন না। 46, আমি কি তাকাবো আকাশের দিকে? কবি কখন ও কেন এই মন্তব্যটি করেছেন? উত্তর, জঙ্গলে নিখোঁজ মেয়েটির ছিন্নভিন্ন দেহ দেখে কবি আকাশের দিকে তাকিয়ে বিধির বিচার চেয়ে থাকতে রাজি নন। এরপরে দেখে নেব নাটক অংশ থেকে গুরুত্বপূর্ণ এসএকিউ প্রশ্নগুলি। তার আগে আবারও বলে রাখছি, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, কেননা এর পরের ভিডিওগুলিতে আমি একই রকমভাবে রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, দর্শন, এডুকেশনেরও লাস্ট মিনিট এসএকিউ, এমসিকিউ এবং 8 নম্বরের বড় প্রশ্নগুলি সাজেশন চ্যানেলে নিয়ে আসব। তাই সেই ভিডিওগুলিও যাতে তোমার মিস না হয় তার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো চলো দেখে নেব নাটক অংশ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। প্রথমে নাটক বিভাব। 47-এর দাগে, বিভাব নাটকে অমর গাঙ্গুলি কোন নাট্যদলের সঙ্গে যুক্ত ছিল? উত্তর, বিভাব নাটকে অমর গাঙ্গুলি বহুরূপী নাট্যদলের সঙ্গে যুক্ত ছিল। 48, অমর গাঙ্গুলিকে স্কুলের হেড পণ্ডিত প্রমোশন দেননি কেন? উত্তর, অমর গাঙ্গুলি সংস্কৃতে মাত্র 13 পেয়েছিলেন বলে স্কুলের হেড পণ্ডিত অমর গাঙ্গুলিকে প্রমোশন দেননি। 49, বক্স অফিস বলেও তো একটা কথা আছে, বক্তা কখন একথা বলেছেন? উত্তর, রবীন্দ্রসঙ্গীত ফিল্মি কায়দায় গাওয়া হলে শম্ভু মিত্র আপত্তি তোলেন, তখন হারমোনিয়াম বাদক একথা বলেছিলেন। 50, এই রে পুলিশ আসছে, লাগলো ঝঞ্ঝাট, পুলিশ কেন এসেছিল? উত্তর, চাল কাপড়ের দাবিতে শোভাযাত্রীদের আওয়াজ বন্ধ করে দিতে পুলিশ আসছিল। 51-এর দাগে, বল্লভ ভাই কে ছিলেন? উত্তর, বল্লভ ভাই ছিলেন একজন গান্ধীবাদী কংগ্রেসী নেতা, তিনি বলেছেন বাঙালিরা নাকি কাদুনে জাত। 52, সেটা যখন মাথায় পড়বে বুঝবে তখন, সেটা মাথায় পড়বে কেন? উত্তর, রবীন্দ্রনাথের গান গাওয়ার একটা বিশেষ ভঙ্গি আছে, সেই ভঙ্গি না মেনে রবীন্দ্রসঙ্গীত গাওয়া হলে বংশদণ্ড মাথায় পড়তে পারে বলে মনে করেন শম্ভু মিত্র। এরপর 53-এর দাগে, ও দাতাকর্ণ যে, বক্তা কাকে কেন দাতাকর্ণ বলেছেন? উত্তর, শম্ভু চা খেতে গিয়ে আস্ত সিগারেটটা ফেলে দিলে অমর তাকে পুনরায় সিগারেট দেওয়ার কথা বললে শম্ভু তাকে দাতাকর্ণ বলেছেন। এরপরে দেখে নেব নানা রঙের দিন থেকে তোমরা যে প্রশ্নগুলো পড়বে। 55-এর দাগে, এই তো জীবনের সত্য কালীনাথ, সত্যটা কি? উত্তর, প্রতিভা যার আছে বয়সে তার কিছু আসে যায় না, এটাই হলো জীবনের সত্য। 56-এর দাগে, মরে যাব তবু ভুলব না, বক্তা কি ভুলবে না? উত্তর, রজনীকান্তের দিকে তাকিয়ে থাকা মেয়েটির অদ্ভুত চাহনি রজনী কখনোই ভুলবে না। 57-এর দাগে, আমারও আর কিছু ভালো লাগতো না, ভালো না লাগার কারণ কি? উত্তর, প্রেমিকার কাছ থেকে প্রত্যাখ্যাত হওয়ার পর সেই মেয়েটি আর
সে মেয়েটির আর কোনো খোঁজ পায়নি রজনীকান্ত। তাছাড়া ততদিন নাট্যাভিনয়ের পবিত্রতার নামাবলীটাও তার সামনে ফাঁস হয়ে গিয়েছিল। তাই তার আর কিছু ভালো লাগতো না। এরপরে 58 দাগে, তোমার চোখে জল কেন বলো তো? শ্রোতার চোখে জলের কারণ কি? উত্তর, রজনীকান্তের অভিনয়ে জীবনের ফেলে আসা দিনের অপ্রাপ্তি ও শূন্যতার কথা শুনে শ্রোতা কালীনাথের চোখে জল এসেছিল। 59 দাগে, কাম অন কুইক, মোহাম্মদের কেসটা দাও তো। মোহাম্মদকে তার কেসটা কে দিয়েছিলেন? উত্তর, মোহাম্মদ হলেন ঔরঙ্গজেবের পুত্র, তার কেসটি প্রম্পটার কালীনাথ সেন দিয়েছিলেন। এরপরে দেখে নেব পড়তে জানে মজুরের প্রশ্ন থেকে তোমরা যে প্রশ্নগুলো পড়বে। 60 দাগে, বিরাট আর্মাডা যখন ডুবলো, আর্মাডা কি? উত্তর, স্পেন সম্রাট দ্বিতীয় ফিলিপের বিখ্যাত যুদ্ধজাহাজ তথা রণতরী হলো আর্মাডা। 61, সমুদ্র যখন তাকে খেলো, সমুদ্র কি খেয়েছিল? উত্তর, প্রাচীন গ্রিক উপকথা অনুযায়ী আটলান্টিস দ্বীপটিকে সমুদ্র গিলে খেয়েছিল। এরপরে দেখে নেব 62, স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব, কেন কেঁদেছিল? উত্তর, স্পেনিশ আর্মাডা ডুবে যাওয়ার খবর পেয়ে স্পেনের সম্রাট দ্বিতীয় ফিলিপ শোকে কাতর হয়ে কেঁদেছিল। এরপর 63, খরচ মেটাতো কে? কিসের খরচ? উত্তর, 10 বছর অন্তর আবির্ভূত মহামানব তথা রাজা মহারাজাদের বিলাসবহুল জীবনযাপনের খরচ মেটাতো কে? সে বিষয়ে পড়তে জানা মজুরের প্রশ্নটি প্রশ্ন তুলেছিল। 64 দাগে, নিদেন একটা রাঁধুনি তো ছিল, কার সঙ্গে রাঁধুনি থাকার কথা বলা হয়েছে? উত্তর, জুলিয়াস সিজার গোল জাতিকে ধ্বংস করেছিলেন, এই গোলদের নিপাতকালে তার সঙ্গে অন্ততপক্ষে একজন রাঁধুনি থাকার কথা বলা হয়েছে। এরপরে দেখে নেব অলৌকিক থেকে তোমরা যে প্রশ্নগুলো পড়বে। তো দেখে না অলৌকিক থেকে 65 দাগের প্রশ্ন, আমি কৌতূহলী হয়ে উঠি, কি বিষয়ে বক্তা কৌতূহলী হয়ে ওঠেন? উত্তর, লেখক এর মা লেখককে গুরু নানককে নিয়ে একটা গল্পের প্রথম অংশটুকু বলায় লেখক অবশিষ্ট শোনার জন্য কৌতূহলী হয়ে ওঠেন। এরপর 66 দাগে, তাকে সামনের পাথরটা তুলতে বললেন, পাথরটা তোলার পর কি দেখা গিয়েছিল? উত্তর, মর্দানাকে জলের সন্ধান দেওয়ার জন্য নানক তাকে সামনের পাথরটা তুলতে বলেন এবং সেই পাথরটি তোলা মাত্রই নিচ থেকে জল বেরিয়ে এলো। এরপর 67 দাগে, ওর কাছে জল পেতে পারো, কার কাছে জল পাওয়া যেতে পারে? জলের প্রয়োজন হয়েছিল কেন? উত্তর, দরবেশ বলিকান্দারি এর কাছে জল পাওয়া যেতে পারে, মর্দানার তৃষ্ণা নিবারণের জন্য জলের প্রয়োজন হয়েছিল। এরপর 68 দাগে, উনি রীতিমতো হতভম্ব, কে কি দেখে হতভম্ব হয়েছিলেন? উত্তর, বলিকান্দারি যখন দেখেন তার কুঁয়ে একটুকুও জল নেই, তখন তিনি হতভম্ব হয়েছিলেন। এরপরে 69 দাগে, অর্থাৎ আজকের ভিডিওটির সবার শেষের প্রশ্ন, মার সঙ্গে তর্ক শুরু করি, কোন বিষয়ে নিয়ে তর্ক? উত্তর, নানক গড়িয়ে পড়া পাথরের চাঙড় কিভাবে থামিয়ে দিলেন এবং সেই পাথরের তার হাতের ছাপটাই বা কি করে রয়েছে, এই বিষয় নিয়ে তর্ক শুরু করেন। তো এই ছিল বন্ধুরা উচ্চ মাধ্যমিকের বাংলা বিষয়ের টেস্ট পেপারের সেরা 70টি এসএকিউ প্রশ্ন। আশা রাখি আজকের ভিডিওটিতে বলা প্রত্যেকটি এসএকিউ প্রশ্ন তোমার যদি ভালোভাবে রেডি থাকে, তোমরা সামনের উচ্চ মাধ্যমিকের বাংলা পরীক্ষায় বেশিরভাগ প্রশ্ন এই প্রশ্নগুলি থেকেই কমন পেয়ে যাবে। এবং এর পরের ভিডিওগুলিতে আমি একই রকমভাবে আরো অন্যান্য সাবজেক্টের প্রশ্নগুলি নিয়ে হাজির হব। তাই তোমরা যারা ভিডিওটির মাধ্যমে একটু হলেও উপকৃত হয়েছ এবং চাও এইরকম আরো অন্যান্য সাবজেক্টের ভিডিওগুলি তোমার কাছে পৌঁছে যাক, তারা অবশ্যই এই রিয়াজ টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো আজকে পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।